আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে শিবির সম্পর্কে আপনার ধারণা কি? শিবির সম্পর্কে আমার ধারণা, তারা সবসময় নামাজ এবং কালাম এরই সাথে হচ্ছে ধর্মীয় যে বিষয়গুলো তারা পরিপূর্ণ মেনে চলার চেষ্টা করে, এবং দেশের যত সময় যখনই কোনো ডাক আসে দেশকে রক্ষা করার ক্ষেত্রে তারা সবসময় নিজেদের সর্বোচ্চটা দিয়ে তারা সবসময় ঝাঁপিয়ে পড়েছে। আমি আমার বয়সকালে দেখেছি, এবং তাদের যে ভিতরে যে মন মানুষের যোদ্ধার, হ্যাঁ, দিনকে বাঁচিয়ে রাখার, দিনকে গড়িয়ে তোলার, যেমনইভাবে আজকে আমাদের মতো হাফেজ যারা রয়েছে প্রত্যেককে একত্রিত করেছেন, যে এই যে তাদের একটা উদ্যম, যে একটা মনের মধ্যে চাহিদা যে হাফেজদেরকে নিয়ে এক দেশকে গড়ে তোলা এবং দেশকে সুন্দরভাবে নিয়ে যাওয়া, এই মনোবলগুলো আমাকে অনেকটা মুগ্ধ করে। তাই আমি তাদের প্রতি অনেক ভালোবাসা এবং আন্তরিকতা নিয়েই আমি আমার পথ চলছে। এখানে এসে কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছেন? এখানে এসে যে শিক্ষা নিয়ে বাসা ফিরতেছি সেটা হচ্ছে তাদের যে মূল উদ্দেশ্য ছিল এবং লক্ষ্য ছিল যে সমস্ত কোরআনের হাফেজদেরকে একত্রিত করা, এরই সাথে যেন প্রত্যেকটা হাফেজ তারা বেলাইনি না হয়ে যেতে পারে। মানে হচ্ছে গিয়ে তারা দিন এবং দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে তারা যেন কোরআন এবং হাদিসের উপর এবং আলোকে তারা নিজেদের জীবনের মধ্যে সামনে রেখে তারা যেন চলতে পারে। এটি হচ্ছে আজকের আলোচনার মূল ছিল, যে তারা চাচ্ছে যে প্রতিটা হাফেজে কোরআন যারা এখন থেকে গঠিত হচ্ছে তারা যেন কোরআনের মর্মার্থ বুঝে তাদের জীবনকে পরিচালিত করতে পারে। কারণ যেহেতু তাদের তো কোরআন মুখস্থই হয়ে গেছে, এখন অর্থটা বোঝার তাদের দায়িত্ব, তাই তো? জি জি জি। আপনি এখান থেকে কি শিক্ষা নিয়ে যাচ্ছেন আর শিবির সম্পর্কে আপনার ধারণা কি? আলহামদুলিল্লাহ, তো আমি তাদের বিষয়ে অনেক কিছু শুনেছি, কিন্তু আজকে আসার পর দেখলাম যে না, তারা একবারে ভিন্ন ধর্মী। তাদের ব্যাপারে এত কিছু আমার নলেজ ছিল না। তো আলহামদুলিল্লাহ আসার পরে জানতে পারলাম তাদের মন মানসিকতা কি, তারা আমাদের থেকে কি চায়। জানতে পারলাম যে তারা হচ্ছে আমাদের থেকে একমাত্র চায় আমরা যেন কোরআন অনুযায়ী আমল করতে পারি, কোরআন অনুযায়ী দিনকে চালা যেতে পারি এবং কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাতে পারি। এই জিনিসটা তারা আমাদের থেকে চায়। তো আমরা আজকে আসলাম, এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। আর তাদের উদ্যোগটা খুবই ভালো। আর আমি চাই যে সামনে ভবিষ্যতে এটা আরও বড় আনুষ্ঠানিকতার সাথে এটা আরও তারা আঞ্জাম দিতে পারুক, এই কাম্য আমি রাখি তাদের কাছে। আজকে এই প্রোগ্রামে এসে এখান থেকে কি শিক্ষা নিয়ে বাসায় ফিরতেছেন? এটাই শিক্ষা নিচ্ছি যে শুধু হাফেজ হলে চলবে না, আমাদের হাফেজ হওয়ার সাথে সাথে আমাদের কোরআনের ভাষাও বুঝতে হবে। শুধু পড়লেই হবে না, কোরআন কি বুঝাচ্ছে এবং কি বুঝাতে চাচ্ছে, কোরআনে কিভাবে দেশ পরিচালনা করা, কিভাবে আমরা নিজেদেরকে পরিচালনা করবো, কিভাবে সমাজ পরিচালনা করা, সবকিছু কোরআনের মধ্যে আছে। মানে এরকম সবকিছু আমাদের জানতে হবে, বুঝতে হবে। শুধু তেলাওয়াত করলে হবে না, আমাদের কোরআনের অর্থ জানতে হবে। এই আর কি, মানে এটাই শিক্ষা পেলাম আর কি আজকে আমরা, যে শুধু তেলাওয়াত করলে হবে না, আমাদের পাশাপাশি কোরআন অর্থ জানতে হবে। আজকের এই প্রোগ্রামে এসে এখান থেকে কি শিক্ষা নিয়ে বাসায় ফেরা হচ্ছে? আজকের এই প্রোগ্রামে আসে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু শিখলাম, ইসলামী অনেক কথা শিখলাম, যার কারণে আমরা যে হাফেজে কোরআন হয়েছি তার মধ্যে কী করণীয়, সামনে কী করবো না করবো ওই বিষয়ে অনেক কিছু শিখলাম ভাইদের কথাবার্তায়। এই আজকে এই প্রোগ্রামে এসে কেমন লাগছে একটু অনুভূতি? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে প্রোগ্রামটা। সামনের দিকে যেন আরো সুন্দর হয়ে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। এখান থেকে কি শিক্ষা নিয়ে বাসায় ফেরা হচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ছাত্র শিবিরের যে ভালো ভালো কাজ আছে কোরআনের খেদমত করার জন্য, কোরআনকে অনুসরণ করার জন্য, সে কথাগুলো বলেছে। আসসালামু আলাইকুম। শিবিরের কার্যক্রমগুলো সামাজিক দিক থেকে বা একজন ছাত্রর শিক্ষার জন্য যে উদ্বুদ্ধতা বা আগ্রহ, এটা বাড়ানোর জন্য শিবিরের এই কার্যক্রমগুলো অনেক অনেক উন্নত মানের। বাংলাদেশে এরকম কালচার খুব কম তৈরি হয়েছে যে শিক্ষার্থীদেরকে মেধার মূল্যায়ন করবে, স্বীকৃতি দেবে। শিক্ষার্থীরা যদি স্বীকৃতি পায় তাহলে তারা শিক্ষায় আরও অগ্রগামী হবে, আগ্রহী হয়ে গড়ে তুলবে ইনশাআল্লাহ। হাফেজদের করণীয় কিংবা কি শিখছেন? আমাদের হাফেজদের করণীয়, এখন আমরা হাফেজরা কোরআন হিফজ করার পর আমরা বাসায় বসে থাকি, আমরা শুধু হিফজ নিয়ে পড়ে থাকি। আমাদের কোরআন অর্থ জানা দরকার, আরবি ভাষাটা শেখা দরকার, আল্লাহর কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। এটা আমাদের দায়িত্ব। এখন আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যাতে সম্পূর্ণভাবে আমাদের দায়িত্বটা পালন করতে পারি। সবাই তো হাফেজ, এইটুকুই কি সমাপ্ত না আরো কিছু করণীয় আছে হাফেজের? হাফেজদের জন্য আল্লাহ তাআলা খুব সুযোগ রেখেছেন দুনিয়াকে সাজানোর, সমাজকে সাজানোর, রাষ্ট্রকে সাজানোর। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমরা এই কোরআন দিয়ে শুধু আমাদের হাফেজ এতটুকু স্বীকৃতি আমাদের স্বীকৃতি না, আমরা চাই যে বিশ্বকে সাজাতে, কোরআনের আলোয় বিশ্বকে রাঙাতে। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে, এই হাফেজদের মাধ্যমেই
আমাদের দেশ, আমাদের রাষ্ট্র একদিন ইসলামী রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ। এবার কি খালি শুধু হিপস কমপ্লিট করে সমাপ্ত, নাকি এবার অর্থ জেনে মানুষের কাছে প্রচার করা, কোনটা করবেন? কোরআন তো শুধুমাত্র হিফজের মধ্যে সীমাবদ্ধ নয়, কোরআন হচ্ছে বৃহৎ কার্যক্রমের মাধ্যম একটা। কোরআন শুধু হিফজ করে আমরা থেমে থাকবো না, অর্থ শেখে এবং অর্থ বুঝে সমাজে প্রচার করব, সমাজকে এক আদর্শিক সমাজ হিসেবে আমরা গঠন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। শিবির সম্পর্কে যদি কিছু বলতেন। যে শিবির অনেক ভালো। আচ্ছা, এইখান থেকে কি শিক্ষা নিয়ে বাসায় যাচ্ছেন? এখান থেকে যেখানে যাচ্ছি কোরআনের সাথে চলবো সবসময়, কোরআনের সাথে সবসময় চলবো, কোরআনের সাথে শিখবো, কোরআন বুঝবো। আপনি তো কোরআন শরীফ শিখেই গেছেন, মুখস্থ করছেন, এখন কি করা উচিত আপনার? কোরআনের অর্থ বোঝা, মানুষের সাথে মানুষকে বলা, মানুষকে বোঝানো, মানুষের সৎ পথে চলা। এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহাকর্তৃক আয়োজিত আজকের এই হাফেজ কোরআনের সম্বর্ধনা। নারায়ণগঞ্জ মহানগর বা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ যত ছাত্র আছে সকল ছাত্রদের মেধা বিকাশের জন্য করে যাচ্ছেন হাজারো ধরনের চেষ্টা। তাদের মেধা বিকাশ করার জন্য করছেন তাদের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের সংবর্ধনা, বিভিন্ন ধরনের গাইডলাইন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে সকল হাফেজের পক্ষ থেকেই তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা যখন হিফ শেষ করি অথবা হিফ নিয়ে আমরা গবেষণা করি, যখন ভালো হাফিজ হই হয়তো বা আমাদের মধ্য থেকে একটা দিক চলে যায় যে আমরা কোরআন নিয়ে গবেষণা করি না। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালা লাগানো আছে? সম্মানিত হাফেজ ভাইরা, আমাদেরকে কোরআন গবেষণা করতে হবে। এই কোরআন গবেষণা করে জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতা অর্জন করতে হবে। ভাইরা, শুধু হিফ শেষ করে আমাদেরকে বসে থাকলে হবে না, আমাদেরকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে। বর্তমান যে জাহিলি যুগ, এই যুগটাকে আমাদের এই কোরআনের গবেষক হয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতা অর্জন করতে হবে। সম্মানিত ভাইরা, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের জন্য অনেক ধরনের বিকাশ, আমাদের মেধাবী ছাত্রদের বিকাশ আরো বিকশিত করার জন্য তারা অনেক ধরনের প্রচেষ্টা করে যাচ্ছেন। সেজন্য আমাদের হাফেজদের পক্ষ থেকে অথবা আমাদের যে অডিয়েন্স এখানে উপস্থিত আছে সকলের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আর আমরা তাদের কাছ থেকে আশা করছি যে সামনে থেকে আরো ভালো ভালো সম্বোধনা অথবা আরো ভালো ভালো প্রোগ্রাম আমাদেরকে উপহার দিবেন। সেই বক্তব্য ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।